গুড মর্নিং বন্ধুরা, এসে গেছি পায়রা ঘরের নতুন একটি ভিডিও নিয়ে। আমি সুমন, আপনারা দেখছেন পেট লাভার 95। তো অনেকদিন পায়রা ঘরে কোনো ভিডিও দেওয়া হয়নি, কিছু কারণ থাকার জন্য, পার্সোনাল কারণ থাকার জন্য। আর পায়রা ঘরের কন্ডিশনও আগের থেকে খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য কোনো আপডেট দিচ্ছিলাম না। আর সাথে সাথে দেখতে পাচ্ছেন এটাও নেমে গেছে, কারণ পায়রা ঘরের যে বাঁশগুলো ছিল সেগুলো ভেঙে গেছে। আর পায়রাগুলোর কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। আর নতুন যা যা বাচ্চা উঠেছিল সব বাচ্চাই মারা গেছে, বড় কিছু পায়রাও মারা গিয়েছে। আমি সময়ের অভাবে ট্রিটমেন্টও করতে পারি না, কী সমস্যা হচ্ছিলো সেটাও বুঝতে পারিনি, সেই জন্যই বেশিরভাগ এই সমস্যাটা হয়ে গেছে। বেশিরভাগ পায়রা মারা গিয়েছে, সেই জন্যই আমি আপডেট দিচ্ছিলাম না। চলুন, পায়রাগুলোর কন্ডিশন আগের থেকে একটু ভালো আছে, তো সেই জন্য একবার আপনাদের দেখিয়ে দিই পায়রা ঘরে কী কী আছে এখন। আর সেলের মতো কিছু নেই, এটা কোনো সেল ভিডিও না, এটা শুধু পায়রা ঘরে আপডেট দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো চলুন, প্রথমে বড় ঘরটা থেকে আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে এই ঘরটা দেখিয়ে দিই। এই ঘরটা থাকতো তো মেন আমার কিং দুটো থাকতো, কিন্তু কিং দুটো এখন নিচে আছে। তো এই ঘরে শাটিন দুটো আছে, এখানে একটা শাটিন আছে, এখানে একটা শাটিন আছে, দুটো মেল পায়রা বলে আলাদা করে রাখা আছে। আর এখানে আছে আমার লুটনের মাস্টার পেয়ার দুটো, আমি খুলছি, তালা খুলে তারপর একবার আপনাদের দেখাবো। এখানে আছে একটা সিঙ্গেল মেল লুটন, এর ফিমেলটা মারা গিয়েছে। এখানে আছে ক্যাপাচিনো, একটা ক্যাপাচিনো মেলটা, ক্যাপাচিনো ফিমেলটাও মারা গিয়েছে। আর এখানে আছে একটা লুটনের সিঙ্গেল বাচ্চা, আগের বারের বাচ্চা এটা ছিল, এর পেয়ার যেটা ছিল সেটা মারা গিয়েছে। এটা হলো এই ঘরটা। আর এই ঘরের কন্ডিশন দেখুন, এখানে আছে কালদমের একটা বাচ্চা, পিছনে আছে কালদমটা, এখানে কালদমের ডিম আছে। আর এই পায়রাগুলো যতগুলো আছে এখানে সবগুলো টাল হয়ে গেছে। এখানে লক্কার মেলটা আছে, লক্কার ফিমেলটা মারা গিয়েছে। এখানে সবগুলো পায়রা টাল হয়ে গেছে। এখানে ক্যাপাচিনোর অবস্থাটা দেখুন। তো এই হচ্ছে পায়রা। তবু একবার আপনাদের সবাইকে ছেড়ে দেখিয়ে দিই পায়রাগুলো, খুলে দেবো। এখানে শাটিন দুটো আছে, আপনাদের দেখিয়ে দিয়েছিলাম বাইরে থেকে। আর এই ঘরে আছে লোটনের জোড়াটা, ক্যাপাচিনো, আর নিচে একটা লোটন আছে, এরপরে এর জোড়াটা মারা গিয়েছে। এই হচ্ছে এই ঘরে পায়রা। এই দেখুন, এই পায়রা টাল হয়ে গেছে। বেশিরভাগ পায়রারই এরকম অবস্থা। এতে তবু ভালো আছে, খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু অন্য পায়রাগুলো খাওয়া দাওয়া করতে পারে না, তাদেরকে হ্যান্ড ফিডিং করাতে হয়। আর এই পায়রাটা এমন টাল হয়েছে যে নিজে থেকে বাজি দিয়ে দিচ্ছে, নিজে থাকতে থাকতে হঠাৎ করে বাজি দেওয়া শুরু করে দিচ্ছে। আর এই জোড়াটা আপাতত ডিম আছে। এই হচ্ছে এই ঘর। আর এই ঘরটা খুলে একবার আপনাদের দেখাই। এই ঘরটা খুলে দেবো। এদের তো চারজনকে হ্যান্ড ফিডিংই করাতে হবে, ছোলা আনা আছে। আর উপরের ওটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো, কালদমের বাচ্চাটা। তো এখন আগের থেকে অনেক ভালো আছে, অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর এই যে ক্যাপাচিনোর বাচ্চাটা, এও আগের থেকে অনেকটা ভালো আছে। আমি তো বুঝতে পারিনি যে এতদিন সারভাইভ করে যাবে। তো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, আগের থেকে বেটার কন্ডিশনের দিকে যাচ্ছে, সেই জন্যই ভিডিওটা করা আপনাদের। তো এগুলো বেরিয়ে আসুক, ওটার অবস্থা দেখুন। তো এদের মেডিসিন চলছে, সব আস্তে আস্তে বেরিয়ে আসছে এরা। বড়োগুলো যেগুলো ভালো আছে তাদের জন্য তো গম আছে, তাদের খাওয়া দিয়ে দেবো। আর এদের হ্যান্ড ফিডিং করাবো। তো আমার ভালো ভালো পায়রাগুলো কী অবস্থা হয়ে গেছে আপনারা দেখুন। সেই জন্যই আমি পায়রা ঘরে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। এক টাইমে কতগুলো পায়রা ছিল, এখন সব পায়রা আমার নষ্ট হয়ে গেছে, আমাকে ফের নতুন করে শুরু করতে হবে। এই হচ্ছে পায়রার অবস্থা। এটা হচ্ছে আমার লক্কার মেল পায়রাটা, ওর ফিমেলটা মারা গিয়েছে, কিন্তু মেলটার অবস্থা দেখুন, যে সারাক্ষণ মারামারি করে বেড়াতো ঘরের মধ্যে, তার আজকে এই অবস্থা। আর কিং দুটো নিচে আছে, আপনাদের শেষ টাইমে দেখিয়ে দেবো কিং দুটো কেমন আছে। তো এদের জন্য তো গম আছে, এদেরকে গমটা দিয়ে দিলাম। আর যেগুলো খেতে পাচ্ছে না তাদের হ্যান্ড ফিডিং করিয়ে দেবো ছোলা দিয়ে। পায়রা খাওয়া আগের থেকে তো অনেক কমে গেছে, পায়রা আগের মতো খায়ও না অনেক। আয় 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 আয়, খাবারের মধ্যে পটিটা করে দিলাম। ওই শাটিনটার অবস্থা খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে।
মনে হচ্ছে ওটাকেও হ্যান্ড পেন্টিং করাতে পারে। সত্যি কথা শার্টিনকে হ্যান্ড পেন্টিং করানো খুবই সমস্যার ব্যাপার। এদের ঠোঁটগুলো এতটাই ছোট যে জল পর্যন্ত দিলেও জল খেতে পারে না। এই কটা খেয়ে নিক, এই কটা খাওয়া হয়ে গেলে তারপরে ওই কটা হ্যান্ড পেন্টিং করানো। হ্যান্ড পেন্টিংয়ের জন্য তো এখানে ছোলা রাখা আছে আমার, আর জলের মতো মেডিসিন দেওয়া আছে। এই হচ্ছে পায়রা ঘরের অবস্থা। বন্ধুরা, উপরের পায়রাগুলোকে তো আপনাদের দেখিয়ে দিলাম, আর নিচে বলতে আপনাদের সাথে কিং দুটোই আছে। এদের সাথে যে সিঙ্গেল বাচ্চাটা ছিল সেটা মারা গিয়েছে, এরাই আছে আপাতত। তো এই হচ্ছে পায়রা ঘরের কন্ডিশন। তো নেক্সট ভিডিওটা দেখা যাক কী হয়, পায়রা কটা কী থাকে সেই হিসাবে আপনাদের আপডেট দেবো। আপনারা সবাই আপনাদের পায়রাগুলোর যত্ন নেবেন, অবশ্যই যত্ন নেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।